ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শোনো গো আরববাসী শোনো গো আরববাসী তোমরা বড় ভাগ্যবান জোরে বলেন সুবহানাল্লাহ তোমাদের দেশে আরাম করে তোমাদের দেশে কেঁদে চলছে আমাদের নবী দো জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد নূর 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 আজি নূর এসেছে
ঘোষপাড়া গ্রামেতে ফুল ফুটেছে। সুবহানাল্লাহ জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নূর 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 আজি নূর এসেছে, ঘোষপাড়া গ্রামেতে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবে নূরেরই মেলা, আয় আয় কে দেবে নূরেরই মেলা, মায়ামিনার কোলে দলে কামলিওয়ালা, মায়ামিনার কোলে দলে কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নবী, মুহাম্মদ হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন? যাই হোক, সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণ কীর্তন গুণ ভজন সে আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ বড় ভাগ্যবান করে আপনাকে আমাকে ঘোষপাড়া গ্রামে জান্নাতের বাগানে রাত্রি বেলাতে ঈমান তাজা এবং মজবুতে সুস্থ শরীরে ঠান্ডা মস্তিষ্কে আল্লাহ পাক এই রিয়াজুল জান্নাতে বসার বলার শোনার হেদায়াত দান করেছেন। এ আল্লাহ চাইলেও হসপিটালের বেডে অসুস্থ রাখতে পারতেন, ঠিক কিনা? এ আল্লাহ চাইলেও কোন জায়গায় দূর দূরান্তে আটকিয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ যাকে ভালোবেসেছেন পছন্দ করেছেন তিনারাই এসেছেন, যাকে ভালোবাসবেন তিনারা আসবেন। সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন। কোরআন শরীফের ভাষা হলো আরবি, উচ্চারণে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটু জোরে হয় আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী তথা কায়নাতের নবী, জিনার কথাতে খোদা রাজি, জিনার হাতে খুশি হয়ে আল্লাহ দিলেন জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। সৈয়দে আবরার নবীকে সরদার নবী, আপনারও আমার এক কথায় গুনাহগার উম্মতের জামিনদার, নূরে মুজাসসাম নবীদের ইমাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবীর প্রতি অগণিত দরুদের নজরানা উদ্ভাসিত হোক। মদিনার দিকে মন প্রাণ রেখে মিষ্টি সুরে ইমানি জোরে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, সন্ধ্যার পর থেকে নিয়ে ওয়াজ নসিহত শুনছেন, ঠিক কিনা? আচ্ছা, বিরক্ত লাগছে না? যদি লাগে ইশারা করবেন, কেন ইসলাম জোর জবরদস্তি করে প্রচার করা ঠিক নয়, মহব্বত দিয়ে প্রচার করতে হয়, এটা রাসূলের আদর্শ। আমার ভাই সাহেব বসে আছেন, বয়স 67, আর ঘরে বসে আমি বক্তব্য শুনছি তো মনে হচ্ছে 16 বছরের যুবক বক্তব্য রাখছে। এটা আল্লাহর একটা বড় অশেষ নিয়ামত, ঠিক কিনা? আমার পূর্বের বক্তা মৌলানা ওস্তাদুল উলামা আব্দুল কুদ্দুস সাহেব, দীর্ঘ প্রায় প্রোগ্রাম হয়েছে, দেখা হচ্ছে, প্রায় যতদিন বাঁচবো দেখা হবে। উনিও মূল্যবান কথা আলোচনা রাখলেন। আমার দ্বারাই আল্লাহ পাক
আমার আলিমপুরি পীর মুর্শিদ দেখায় কারাম যদি জারি হয়, আমার আসলে সাচ্চা মহব্বতে যদি আল্লাহ ফোটা ফাটা জবানে দুটো কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু শুনলে হবে না, আমল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। শুধু শুনলে হবে না, আমল করতে হবে। জীবনে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বার করলাম, কোনো লাভ নেই, আছে নাই। বিশেষ করে আমার আসাদুল মেম্বার সাহেবকে অনেক ধন্যবাদ। এই জালসাটা দীর্ঘ প্রায় 8 বছর নাকি গো হয়ে আসছে। তো যাক, আল্লাহ নেক আশা নেক বাসনা পূর্ণ করুক। পুরো বাংলায় জানে মিজানুর রহমান রেজভি স্টেজে উঠলে প্রথমে একটা গজল পড়ে, অনেক গজল শুনেছেন। আচ্ছা, আমি যদি একটা পড়ি অসুবিধা হবে ইনশাআল্লাহ? কেননা গজল শোনা হচ্ছে নবীজির সুন্নাত, গজল পড়া হচ্ছে সাহাবীদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এসেছেন আরেকটি বার দরুদে মারতাবা পড়ুন, গজল ইনশাআল্লাহ চলে যাব হযরত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসরে ভাই ঘোষে পাড়াতে আজ নূরের বারিশ ঝরে পড়েছে। জোরে বলেন, এত আস্তে বললে হবে না, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এসরে ভাই ঘোষে পাড়াতে আজ নূরের বারিশ ঝরে পড়েছে। খোদা রহমত হচ্ছে জারি হুকুমে মওলার, খোদা রহমত হচ্ছে জারি হুকুমে মওলার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আচ্ছা, নবীজি আমার এটা বলতে পারবেন না আমার সঙ্গে সবাই মিলে? সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে, সৃষ্টির সেরা সবার আলা। কত মজা লাগছে শের পড়ছি, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমন পেলে। মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমন পেলে। কেন তুলনা নাই দয়ার নবীর দুনিয়া বাজার, তুলনা নাই নূর নবীজির দুনিয়া বাজার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলেন, সৃষ্টির সেরা সবার আলা মার। কত ভালো রাখেন বাবা, নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালো। সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে ও গো মাওলা তাকে ভালোবাসে। এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহ, এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলেন, সৃষ্টির সেরা সবার আলা। সবাই মিলে বলিয়েন, ভুলিয়েন না, সৃষ্টির সেরা সবার আলা। এ আমার মানুষের গেল শত শত, ঘোষণার মা বলল ভাইরা রে, মানুষের গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো। মায়ের পেটে নবী কেটে বাঁচে কে আবার। জোরে বলেন, মায়ের পেটে নবী কেটে বাঁচে কে আবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলল, সৃষ্টির সেরা সবার আলা।
আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান ও ভাইজানেরা ও মা বোনেরা, কোরআন শরীফ 6666টি আয়াতে ভরা, জি 114টি সূরা দিয়ে গাঁথা, মাক্কি ও মাদানী দিয়ে সাজা। মহান আল্লাহর কোরআন দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। কেউ যদি পড়তে না পারে, কি বললাম, কেউ যদি পড়তে না জানে তো পড়নেওয়ালার পাশে গিয়ে পড়াটা যদি মন প্রাণ দিয়ে ভক্তি সহকারে শুনে তো পড়নেওয়ালাকে আল্লাহ যতটা নেকি দেয়, শুননেওয়ালাকে আল্লাহ ততটাই নেকি দেয়। জোরে বলবেন না? আচ্ছা, বাপের বেটা বুক ফুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মায়ের চাইতে 70 গুণ দয়া আল্লাহ বেশি করেন। কেন? আল্লাহ আমাদের রব, ঠিক কিনা? যিনি স্রষ্টা তিনি সৃষ্টি নয়, যিনি সৃষ্টি তিনি স্রষ্টা নয়। আমাদের যিনি রব, আমাদের নবী আমাদের জন্য রহমত। জোরে বলুন। যে আল্লাহকে রব মানে সেই নবী আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত হচ্ছেন আমাদের রহমত। খুব খেয়াল, আল্লাহ পাক বলছেন নবী গো পাঠাইতাম না, নবী গো পাঠাইতাম না, হ্যাঁ পাঠিয়েছি দুই আলাম অর্থাৎ দুই জাহানের রহমত লিল আলামিন করে। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ব্রাদার, নবীর জীবনে বাল্যকালের ঘটনা, মা খাদিজার ঘটনা শুনেছেন অনেক। এখানকার কমিটি এত চালাক, বিশেষ করে আসাদুল মেম্বার সাহেব, যে শুনবো তো আমরা ওইখান থেকেই শুনবো, তাই কি না? একেবারে লাল গোলা এক্সপ্রেস ডাইরেক্ট জীবনীতে কোপ দিয়েছে। তো জীবনী এমনই একটা জিনিস, আমার ভাই সাহেব ইউসুফ পাইগামারের আলোচনা করছিলেন, তাই না? এত ধারাবাহিক এই বয়সে, এটা আল্লাহর দান, ঠিক কিনা? সুর থাকলে তাল থাকলে জীবনী হওয়া যায় না, জীবনীর ধারাবাহিকতা লাগে তবে জীবনী বক্তা হওয়া যায়। অনেক বক্তা বেরিয়েছে, বেরোনি ধারাবাহিকতা রাখতে পারলেই হয় জীবনী বক্তা, ঠিক কিনা? শুধু জীবনী শুনলে হবে না, এর ভিতরে কিছু একটা মুক্তি মশলা মশাইলের জন্য রাখা একান্তই জরুরি দরকার। কেন? ইমান চোর মেলা বেরিয়েছে, ঠিক কিনা হযরত? ইমান চোর মেলা বেরিয়েছে। এই ইমান যদি তোমার ব্যাটারির চার্জ কমে যায় তো চার্জ করতে হবে বারেলির টাওয়ার ধরে। চার্জ যদি কমে যায় আলিপুরের টাওয়ার ধরে চার্জ করতে হবে। পীর যে যা, কথাটা ভালো করে শুনবেন, পীর যে যা মাদিনা ওয়ালা স্বভাব। একটাই নবী, নবীর মতো কেউ হয়নি আর হবেও না। সরকার আলা হযরত বলেন সবসে আলা ও আওলা, সবসে আলা ও আওলা হমারা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হয়নি আর হবেও না। এই নবী মুস্তাফা ইসলাম প্রচার করছেন, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে নিশ্চয় পছন্দনীয় মনোনীত ধর্ম, সেটার নাম ইসলাম। ইসলাম প্রচার করছেন নবী। কাফেরদের এবার হিংসা হচ্ছে, আর ইসলামের পাকা দুশমন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যার শত্রু নাই সে মুমিন হতে পারে। আমাদের নবীর আকলাকে কোনো ভুল নাই, ভুল তো দূরে থাক, সন্দেহ নাই, ঠিক কিনা? সেই নবীরও দুশমন ছিল, কিন্তু দুশমন একটা উপাধি দিয়েছিল, নবীকে বলেছিল আল আমিন নবী, ইস সত্যবাদী নবী।
তো বাবা ইসলাম প্রচার করতে করতে একের পর এক অনেক হতে মুসলমান হতেই থাকছে, আর কি করে লুচির মতো ফুলতেই থাকছে। তো বাবা আবু সুফিয়ান নামে একটা গাদ্দার হযরত বসে আছে, জিজ্ঞাসা করেন তো ওই গাদ্দার আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবা সবাইকে ডাকলেন, এই শোন কি হলো, এই ওই যে আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, এই যে ইসলাম প্রচার করে বেড়াচ্ছে, আমাদের ধর্ম তো বাদই হয়ে যাবে, ওকে রুখ, ওকে কি করে খামোশ করা যায়, থামানো যায়, সেই প্ল্যান কর। তো দয়ার নবী, মায়ার নবী, আজ কি হবে কাল কি হবে নবী বলতে পারে না। কে জান্নাত যাবে জাহান্নাম যাবে নবী সেটাও বলতে পারেন। এই জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। ও আল্লাহ বাকা মালাম তাকুন তাআলাম, নূরের নবী গো আপনি যাহা জানতেন না আল্লাহ সব জানিয়ে দিয়েছে। এখন কেউ যদি না মানে তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কি না? জোর করে মানানো উচিত নয়, বলবো মানবেন ভালো, না মানবেন আপনার কপাল গেল। মানলে আবু বকর, না মানলে আবু জাহিল। আব্বাজি ভয় জানে না, ও মা বলে না। তো এই নবী মুস্তাফা ইসলাম প্রচার করছে। এবার মক্কা শরীফে একটা দারুন নাদুয়া বলে জায়গা, জি দারুন নাদুয়া বলে একটা জায়গা আছে। ওই জায়গাতে কাফেররা কেউ বলছে 1000 জন, কেউ বলছে 40 জন মিটিং করছে যে নবীকে কি করে এই মারা যায়, জীবন থেকে সরিয়ে দেওয়া যায়, ইসলামের বাতি বন্ধ করে দেওয়া হয়, নিভিয়ে দেওয়া হয়। আচ্ছা বলেন তো, ইসলামের বাতি যিনি জ্বালবেন আল্লাহ, তিনি কেউ বন্ধ করতে পারে? আচ্ছা ইজ্জত আল্লাহ দেয়, পৃথিবীর কেউ নিতে পারে? ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? দুনিয়া তৈরি করেছেন, ভাঙবেন কে? আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। তো আবু জাহেল ওদের লিডার। এই শোন কি হলো, নবীকে এমন কোন বীর পুরুষ, বীর যোদ্ধা উত্তর মারতে পারবি? ভয়ে কেউ আগাই না, জোরে বলেন ভয়ে কেউ আগাই না। কেন? হতে জালে কাপুরি শুরু করেছে, ইনি তো এই জাহানের নয়, দোনো আলামের নবী, কায়নাতের নবী। আল্লাহ বলেন আমারও নবী। তো আল্লাহ যার সাথে আছে সে কি আর কারোর সাথে পাল্লা দিতে পারবে? তো সব জায়গায় একটা মস্ত বড় হুন্ডা গন্ডা একদম বীর পুরুষ উঠে গেল, তুমি ওঠো। আবু জাহেল উঠাচ্ছে, নিজেকে উঠছে না, বলছে আমরা বাড়িতে যাবো না, খেতে ঘুমাবো, দিদিকে বিয়ে করতে পারবো না, আমরা ছেলেকে এতিম করতে পারবো না, বাড়ি ছেড়ে বাড়িতে যাবো। নেতার কথা কে শুনবে? জান বাঁচা ফরজ, তাই কিনা? জান বাঁচা ফরজ। তো সব কাফেররা ধর করে তুলে দিয়েছে, বীর পালোয়ান, যে দেশ বিদেশ তার নাম কি পালোয়ান। ইস, এই তুই নবীকে মারতে যাবে। সময় আমরা দাঁড়িয়েছিলাম, মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে, মা সুরের কথা বলা। ওই বীর যোদ্ধা পালোয়ানকে উঠিয়ে দেওয়া হলো। পালোয়ান রে, তুই নবীকে মারতে যাবে। পালোয়ান মাথা নড়িয়ে দিল, মাথা ঘুরিয়ে ইশারা করে বলল, না আমি এ কাজ করতে পারবো না, তুমি আর কাউকে মারতে পাঠাবা, আমি একাই চলে যাব। কিন্তু ভাইয়েরা, মা বোনেরা, ওই যে আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, আমেনার বেটাকে আমার মারার ক্ষমতা নাই, আমার মারার ক্ষমতা নাই। বললো, তুই যে বড় পালোয়ান, তুই যে বড় হস্তনদার, তুই যে বড় যোদ্ধারে, তুই যে বড় বীর পুরুষ রে, এই জন্য ভয় করি রে, আমার নবী মুস্তাফা, আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, শ্রেষ্ঠ যুগের মহান নেতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরবারে দো আলাও জমিনে দাঁড়া
হাতে ইশারা করে চাঁদের কলেজা ফেলে দিতে পারে, তাহলে আমরা নবীর সামনে গেলে আমাদেরকে রুলা দাবা করে পিছে ছাতু করে দে। ইস, নবীর কাছে যাব, নবী তো ইশারা করলে চাঁদের দাগ হয়ে যায়, কলিজা ফেলে যায়। জি, এখনো প্রমাণ কেউ যেতে চায় না। যাবি না? বোঝে না। তাহলে শোন, তোর সঙ্গে 10 জনকে দিলে কজনকে জোরে বলে? 10। তাও যাবো না। 20 জনকে দিলাম, তাও যাবো না। আচ্ছা, রাগ উঠবে না? উঠবে না? টাকা দিয়ে বক্তা আনলেও যদি স্টেজে কথা না বলতে পারে তাহলে কত বদনাম হবে। হ্যাঁ, বক্তা তো গেল, কমিটিরও বদনাম হলো, ঠিক কিনা? ভাইয়েরা রে, ওরে আমার মা বোনেরা, কত জায়গা থেকে জীবনী জলসা শুনতে আসলাম, আজকে মজার ক্যাসেট চালু হয়ে গেল, দিল দিয়া কথা বলা শুনবে। আল্লাহর নবী আপনার কিনা বাড়িতে আরাম ফরমাচ্ছে, রাত্রি বেলাতে নবী আপনার কিনা আরাম করতেছেন বাবা। এদিকে কাফেরেরা, বেদিনেরা, মুশরিকেরা সবাই মিলে মিটিং পরামর্শ চালাচ্ছে, একটা আলোচনা সভা চালাচ্ছে, আর বলতে লাগলো, তোরা 30 ওই পালোয়ানের সঙ্গে যা, ওই বীর যোদ্ধার সঙ্গে যা, তোরা সবাই চলে যা। ওই বীর পালোয়ান বলেছিল, না আমরা কেউ যাব না, আমরা কেউ যাব না। তোর সঙ্গে 100 জন দিলেও, তোর সঙ্গে 1000 জন দিলেও কেউ যেতে চাহে না, কেউ যেতে চাহে না। তাহলে নবীকে কি মারা যাবে না? নবীকে এখান থেকে বিদায় করে দিতে হবে। চল রে, নবীকে জনমের মতো আমরা সবাই মিলে নবীকে প্রাণে মেরে আসবো। যুক্তি করলো কি? সবাই মিলে চল, তাহলে কোনো ডর হবে না, ভয় লাগবে না, মরলে সবাই মরবো, বাঁচলে সবাই বাঁচবো। তো 5 বছর তোরা আগে আগে যাবি, আমি পিছে পিছে যাবো। দেখবেন একটা লোক আছে খুব ভালো, সমাজে খুব কাজে এগিয়ে দেওয়ার চেষ্টা করে, যেমন বাবা কাজের সময় আছে কিন্তু ঘুমিয়ে যায়, ঠিক না? ঠিক। তখন কথা কি বলে প্রবাদ বাক্য, যার বিহে তার জ্যাঠা নাই আর পাড়া পড়শির নিম নাই, ঠিক না? এরকম লোক আছে বাবা, গাছে উঠিয়ে দেয় কিন্তু নামাবার মতো লোক নাই, আছে। তো 5 বছর তুই আগে যারে আবু জাহেল, তুই বলছি তো তুই মর, কেন ভালো তোর মন্দ করবো? নবীজির বাড়ি যাচ্ছেন, আজ কাকে মারবে রে? এটা যে দয়ার নামে মোস্তফা, যার কিঞ্চিত পরিমাণ নূর দিয়া জান্নাত আল্লাহ তৈরি করলেন, যার নূর দিয়া আর সফল সলহ কালাম বানাইলেন, যে নবীর নূরে সারাতন আলাম চমকে গেল, সারাতন জাহান রোশনি গেল, ওই নবী মুস্তাফাকে মারার জন্য যাচ্ছেন। এদিকে আপনার কিনা নবীর সাহাবীরা হযরতে বেলাল, হযরতে আলকামা, হযরতে তালহা, হযরতে আবু বকর সব সাহাবী আপনার নবী প্রেমিক হয়েছিল। নবীকে আপনার না পেয়ে রাস্তায় নবীর প্রেমিক একটা বেলাল নামে যাচ্ছিল, ওই বেলালকে ধরে আপনার কিনা এত মার মারলো রে, এত মার মারলো। বেলাল নবী ছাড়বা কিনা বলো? বেলাল বলেছিল, না 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 না, নবী ছাড়ার জন্য কলেমা পড়ি নাই, নবীকে হৃদয়ে গেঁথে রাখার জন্য আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ।